খুবই হতাশ ইন্ডিয়ান ফুটবল দেখে। দেখে তো একবার মনে হচ্ছে না যে ইন্ডিয়া দল আপকামিং কিছুদিন পরে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাবে। আজকে ভারতের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ ছিল, প্রতিপক্ষ ছিল উত্তর 24 পরগনা। অবশ্যই ভারত 3-0 গোলে জিতেছে, কিন্তু ভারতের পারফরমেন্স বিশ্লেষণ করলে খুবই হতাশ। কারণ একটা উত্তর 24 পরগনা দুদিন প্র্যাকটিস করে খেলতে নেমেছে, মানে দলের প্লেয়াররা সেট নেই। সেই দলের বিরুদ্ধে আমরা কি আশা করি? ভারত ডমিনেট করবে, কিন্তু আমরা দেখলাম একদম উল্টো। কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করেছে কিন্তু উত্তর 24 পরগনাও। যদি এই ম্যাচটা আপনি ধরেন, ভারত খেলেছে 65, উত্তর 24 পরগনা 35, 60-40 বলতে পারেন। ভারতের থেকে আশা করেছিলাম যে আজকে ভারত মিনিমাম উত্তর 24 পরগনাকে নাকানি চোবানে খাইয়ে হারাবে, 5-6 গোল তো দেখবই। কিন্তু হলো উল্টো। প্রথম হাফে সুনীল ছেত্রী গোল করেছে, যদিও গোলটাকে দেখে কিন্তু মনে হচ্ছিল অফসাইড, হতেও পারে না হতে পারে, তবুও যেহেতু রিপ্লে ছিল না তাই বলা মুশকিল। তো যাই হোক, প্রথম হাফে সুনীল ছেত্রী গোল করেছে। প্রথম হাফে ভারত ভালো খেলেছে। আর তার আগে একবার প্লেইং 11টা বলে দিই। অবশ্যই আজকে ভারতের আক্রমণও ছিল, সুনীল ছেত্রীর স্ট্রাইকে দুটো উইঙ্গে ছিল লিস্টন কোলাসো আর লালেংজোয়া ছাংটে। অ্যাটাকিং মিডফিল্ডে ছিল এডমুন্ড রাল্লেন্টিকা। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড আয়ুষদেব ছেত্রী, নিখিল প্রভু, যা চোট লেগেছে সাবস্টিটিউশন হয়ে গেছিলেন। ডিফেন্সে বরিস, আপনার রোশন, রাইট ব্যাক লেফট ব্যাক, সেন্টার ব্যাক চিংলিং সানা আর মেহতাব। তো ভারত তাদের দেখে যা মনে হচ্ছে ডিফেন্স আর ডিফেন্সিভ মিডফিল্ড ঠিক আছে, যদিও ভারতের প্রতিপক্ষ যে দুটো দল খেলেছে বাংলা আর উত্তর 24 পরগনা, তাদের আক্রমণ অতটাও ভালো নয়। তাই জন্য ডিফেন্স কতটা মানে চ্যালেঞ্জ হয়েছে সেটা বলাটা ডিফিকাল্ট। ভারতের সব থেকে বড় সমস্যা হচ্ছে আক্রমণ। আক্রমণের ভারতের কি করছে সত্যি মাথায় ঢুকছে না। কোনো ক্রিয়েটিভিটি নেই দলে, একটা ক্রিয়েটিভিটি দেখতে পাচ্ছি না। মাঝখান থেকে অ্যাটাক তৈরি হচ্ছে না। এডমুন্ড রাল্লেন্টিকা আজকে ঠিক আছে ভালো খেলেছে, কিন্তু সেই পারফরমেন্স দেখতে পাচ্ছি না কারোর থেকে। প্রথম হাফে সুনীল ছেত্রী গোল করে 1-0 এগিয়েছিল। সেকেন্ড হাফে উত্তর 24 পরগনা দল দারুণ ফুটবল খেলেছে। অবভিয়াসলি গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু ইজি গোল মিস করেছে, একটা গোল। এবং ভারতের জন্য সেকেন্ড গোলটা করে উদান্তা, এবং লাস্ট গোলটা কিন্তু চিংলিং সানা সিং হেড করে গোল করে ভারতকে 3-0 করে জিতিয়েছে। বড় কিন্তু প্রশ্ন একটাই আসছে যে ভারতের এই দলটা কি মানে নিজের খেলায় বদল করতে পারে। কারণ আজকে হচ্ছে 27 তারিখ, ভারত 4 তারিখ খেলবে আপনার থাইল্যান্ডের সাথে, তারপরে হংকংয়ের সাথে ম্যাচ 10 তারিখ। মানে যে 12-13 দিন যা আছে ভারতের, এর মধ্যেই ভারতকে কিন্তু খুব ভালো কিছু করতে হবে। কারণ এই যে দেখতে পাচ্ছি ভারতের দুটো প্র্যাকটিস ম্যাচ দেখলাম, এই প্র্যাকটিস ম্যাচ দেখে কিন্তু একবারও কনফিডেন্স পাচ্ছি না, আত্মবিশ্বাস পাচ্ছি না যে বলবো যে ভারত আপনার হংকংয়ের বিরুদ্ধে, থাইল্যান্ডের বিরুদ্ধে আমাদের প্র্যাকটিস ম্যাচ আছে, তো যাই হোক হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটা গুরুত্বপূর্ণ, যে হংকংয়ের বিরুদ্ধে বা সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত কত ভালো করবে, এটা কিন্তু সত্যি একটা বড় প্রশ্ন আসছে। তো যাই হোক, কিছু কিছু পজিটিভ আছে। ভারতের ইয়াং প্লেয়াররা ভালো খেলেছে, এডমুন্ড রাল্লেন্টিকা ভালো খেলেছে, আপনার অভিষেক সিং ভালো খেলেছে, রোশান বরিস সিং ভালো খেলেছে, উদান্তাও কামব্যাকে ভালো খেলছে, লিস্টন কোলাসও ভালো খেলছে। কিন্তু লিস্টন কোলাসের পাশে বিদেশি থাকলে একটা আমরা আলাদা লিস্টন দেখি, আর ভারতীয় থাকলেও একটা আলাদা লিস্টন দেখি। সেম কিন্তু লালেংজোলা ছাংটেরও পাশে বিদেশি খেললে ছাংটেকে আমরা আলাদা রকম ভাবে দেখি। লিস্টন আর ছাংটে দুজনের থেকে এত বেশি আশা থাকে, কিন্তু দুজনের পাশে যখন বিদেশি থাকে না ভারতীয় প্লেয়ার থাকে, তখন কিন্তু তাদের খেলা কিছুটা হলেও ডাউন পড়ে। এটা কিন্তু ভারতকে এক্সিকিউট করতে হবে। অর্থাৎ ভারতের যদি নেগেটিভ দিক বলি, অবশ্যই ভারত কিন্তু মাঝমাঠ থেকে ক্রিয়েটিভিটি তৈরি করতে পারছে না। মুনোলো স্টাইল হচ্ছে, মুনোলো খেলা তৈরি করে, বিল্ড করে, সেই বিল্ড করতে পারছে না। অর্থাৎ একটা কিন্তু বিশাল বড় ব্লান্ডার। আমি মনে করি ভারতকে কিন্তু স্কোয়াডে কিছু পরিবর্তন করা উচিত। অবশ্যই সাহাল আব্দুল সামাদকে নিয়ে আসা উচিত অ্যাটাকিং মিডফিল্ডে, এবং সেন্ট্রাল মিডফিল্ডে আনিরুদ্ধ থাপাকে আনা উচিত। কারণ এরা দুজন কিন্তু মাঝমাঠের কানেক্টিভিটি আনতে পারবে। যেটা ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডে কানেক্ট থাকে, সেটা কিন্তু থাপার সাল আনতে পারে বলে আমি মনে করি। তো ভারত 3টে গোল করেছে। প্রথম গোলটা সুনীল ছেত্রী প্রথম হাফে করেছে, সেকেন্ড হাফে তারপরে দুটো গোল এসেছে, প্রথমে উদান্তা সিং এবং চিংলিং সানা সিং। অর্থাৎ টোটাল কিন্তু 3 গোল করেছে ভারত, এবং 3-0 গোলে কিন্তু উত্তর 24 পরগনাকে হারিয়েছে ভারত। তো ভারতের পারফরমেন্স দেখে আমি তো হ্যাপি নই। যারা আপনারা দেখেছেন তারা কতটা হ্যাপি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ক্লোজ ডোর ছিল আজকে, তো সেরকম মানে বিশাল কড়াকড়ি ছিল আজকে। তো
তো ভিডিও কোনো ফুটেজ নেই তার জন্য, তো ক্ষমা চাইছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।